হ্যালো, কি খবর রে? বাপ রে বাপ, এতদিন পর ফোন করছিস? হ্যাঁ হ্যাঁ, পাত্তা পাত্তা কিছুই নেই আর। বুঝতেই পারছি। ও কোথায় গেছিলিস? কবে ফিরলি রে? সামনে দিয়ে তো গেলাম আর এলাম। আচ্ছা। ও ও বাবা, তুই অত দূর গেলি আর এলি, আর আমার জন্য কিছু আনলি না? সত্যি? সাথে কি তোর জন্য আমি ইট নিয়ে আসবো? ইট নিয়ে কি করবো? হ্যাঁ, ইট ছাড়া সাথে আর কি পাবো আমি? হ্যালো হ্যালো, আরে না 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 না, তোকে নয় রে। আরে তুই আয়, বস 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 বস। কে ফোন করেছে জানিস? কে? অরিন্দম, আমাদের কলেজের বেটা, 1 বছর পরে ফোন করেছে। এই তেরা কই দিয়ে যে ফোন স্পিকারে দে। হ্যাঁ হ্যাঁ, অরিন্দম। হ্যাঁ বাবু, দাঁড়া একবার, দাঁড়া দাঁড়া একবার, দাঁড়া, আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কি রে, কেমন আছিস? এই তোরে চলছে, তোরা কেমন আছিস বল? এই চলে যাচ্ছে ভাই, তোর তো কোনো পাত্তাই নেই রে। তোরা যেন আর কত পাত্তা আছিস। আরে ওটা বড় কথা নয়, সবাই তো জানিস এখন আমরা সবাই কর্মজীবনে ব্যস্ত। তো দেখ, আমরা পরিবারকেই টাইম দিতে পারি না, তো বন্ধুদেরকে টাইম তো ভাই ভুলেই যা। শোন না, আমি একটা হ্যাঁ, কথা বলছিলাম যে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করলে হয় না? গেট টুগেদার? কি কি বলিস? না, গেট টুগেদার থেকে একটা পিকনিক করি না? এই পিকনিক? কি বলিস, পিকনিক? হ্যাঁ, পিকনিক করলে কিরকম হয়? হ্যাঁ, না না না, মন্দ হয় না, মন্দ হয় না একদম। তাহলে পিকনিকে কি আমরা 3 জনে করবো না নাকি? রে না, সেই মনে আছে ফার্স্ট বেঞ্চে বসতো জয়শ্রী, তানিয়া, ও বাবা, ওই যারা পড়তো খালি, হ্যাঁ, হ্যাঁ, ওদের কথা খুব মনে আছে। হ্যাঁ, ওদের ডেকে নে, অসুবিধা নেই। হ্যাঁ, ডেকে নিয়ে আই যাক। ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। আগে বলছি, শোন না, কি বলে, হোলির দিন তো হলো, আর কি খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আরে করলি? আমি আছি, রান্নার কোনো চাপই নিস না। বাবা, তুই নাকি রান্না করবি? কলেজ থেকে একটা মুড়ি নিয়ে খাসনি ভাই? আরে রান্না অনেক শিখে গেছি, খাবি আর অন্য খাবারের নাম ভুলে যাবি। প্রচুর উন্নতি হয়েছে রে। একদম একদম, ছাড় ছাড়। বলছিলাম যে তাহলে হোলির দিনই সব অ্যারেঞ্জ হোক। হ্যাঁ, অ্যারেঞ্জ তো হোক, এবার খাবারের ব্যাপার ট্যাপার কি করবি রে? আরে বিরিয়ানি হবে। ও বাবা, বিরিয়ানি? বিশাল ব্যাপার। বলছি, আরে চাল ডাল ফল কিছু কিনবি তো? আরে শোন, তোরা মশলাপাতির দায়িত্ব নে, আচ্ছা। আমি চাল মাংস এদিকে দায়িত্বগুলো আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে তাহলে। এই শোন, তাহলে আমি ভালো করেই জানি তোদের ফোনে আমাদের কারোরই মনে থাকবে না। সেই মনে আছে ফার্স্ট ইয়ারে আমরা গ্রুপ খুলেছিলাম হ্যাঁ, কলেজে? সেই ফার্স্ট ইয়ারের গ্রুপ। হ্যাঁ ভাই, সেইটা তো ভাই মৃত মৃত প্রায় হয়ে গেছে, কোনো মেসেজই নেই গ্রুপে, কেউ মেসেজ করে না। যাকে একটা কাজ করি, ওই গ্রুপে আমি একটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি কার কি লাগবে, কালকে কখন কি আসবি। ঠিক আছে, চল তাহলে রাখি। ঠিক আছে, তাহলে এই কথা হলের দিন দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চল রাখছি। হ্যাঁ, টাটা টাটা টাটা। ওই ভাই, হ্যাঁ বলো বলো খোলা রাখ, ওটা খোলা রাখ। খোলা তো, খোলা তো, খোলা তো। 12টা বেজে গেল, কেউ এলো না একবার পর্যন্ত। একবার দেখ, ফোন করে দেখ। আরে অরিন্দমকে ফোন করতে হবে, দাঁড়া 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 দেখি। ভাই রান্না করবে সে, দায়িত্ব নিল, আর সে একদম উদাও, কোনো রেসপন্সিবিলিটি নেই। হ্যালো, এ বাবা তুই কোথায় রে? তুই কখন আসতে বলেছিস ভাই? তুই এলে তবেই হাঁড়িটা চড়বে, নাহলে কিন্তু চড়বে না। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট ধরে বাসে। হ্যাঁ বল না, ঘুম থেকে উঠতে লেট করেছিলাম, সেই জন্য আসতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আর মেয়েগুলো খবর কেউ জানিস না? জানিস না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, এই মেয়েগুলোকে ফোন করে কর। চলা 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 চলা। কি রে, কোথায় তোরা? ভাই তোরা আজকে আর আসিস না, নেক্সট হোলিতে আয়। এই হোলি বাদ দে, ক্যান্সেল। না ভুলে লাভ নেই, ওরা খুবই আয় আয়, তোমার জন্য 5 মিনিট শুনছি। ঠিক আছে, আয় আয়। আর 5 মিনিট বলছে ভাই। ভাই ওদের 5 মিনিট কোনোদিনই হয় না ভাই, মেয়েদের ব্যাপার, মুখে একটু লাগবে। হ্যালো, তোরা কোথায় রে? আয় যা, কারা এসছে? আয় আয়, 5 মিনিটের মধ্যে আয়। আরে বাপ, বলার পরে ছিল। আরে কেমন আছিস? তাড়াতাড়ি আসতে হবে তো। আসলে বাস লেট বললে হবে না ভাই, আমি ভালো করেই জানি, বল ঘুমিয়ে পড়েছিলাম। আরে বাস
না বলিস না, তা তুই এলি আর মেয়েদের খবর কি? আরে ওরা 5 মিনিট পর আসছে। একবার তুই ফোনটা বলবি তুই 10 মিনিট পর এলি, এই 5 মিনিট মাত্র আগে বললাম। ফোন করে বললো যে আমি 5 মিনিট, তোকেও 5 মিনিট বললো, ভাই হেভি ডুপ্লিসিটি। হেভি হেভি। বাবা ফোন কর, বাবা ফোন কর। ফোন করে দেখ। এই মাত্র ফোন করলাম। আসবে তো? ঠিক আসবে। ঠিক আছে। ঠিক আছে। 1 hour later. এই তোর 5 মিনিট, এই তোর 5 মিনিট, ইয়ার কি হচ্ছে নাকি? 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, কারণ ওদের মাথায় কোনো বুদ্ধিই নেই যে আসতে হবে। এত বছর পর কলেজ বন্ধুগুলো একসাথে এলো, কি বলবো? ঠিক আছে যারা একটা বার ফোন করে দেখি। ফোন করে একবার তুই ওরা আসতে বল। কোথায় রে তোরা? আয়, অনেকক্ষণ ধরে ওয়েট এই করছি। তো, বাবা, এতক্ষণে পেছনে দেখলি না আমাদের দেখতে পাবি? তোরা এতক্ষণ ধরে তোদের 5 মিনিট। আমরা অনেকক্ষণ এসেছি, তোরাই তো। এই 5 মিনিট করিস না, তোদের এটা আজকের নয়, গত 1.5 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তোর কোনো দায়িত্ব বল কেন বলে কিচ্ছু নেই যে আমাদের সাথে দেখা করতে হবে। জানিসই তো। মেয়ে বলে কি পার পেয়ে যাবি নাকি? ইয়ার কি হচ্ছে? এই চুপ কর চুপ কর, তখন যে 5 মিনিট করছি, এসে তো গেছি। আরে সেটা বড় কথা নয়, আমরা এতদিন পর আচ্ছা ঠিক আছে, হোলির দিন সবাই একসাথে এসেছি ভাই, এতদিন পরে বন্ধুরা মিলে একটুখানি মজা করবো না, একটু রং খেলবো না, একটু গান বাজনা করবো না? গান বাজনা। হ্যাঁ সে গিটারটা বার কর ভাই, তুই ও গিটারটা কি বাবা। করতে এনেছি? গিটারটা বার কর, গানটা শুরু কর, গিটার বার কর। এই তোরা গাইবি তো? হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক। আর তো কর। আর তানিয়া তুই রংটা বার কর। ঠিক আছে তাহলে, যদি না গাছ দেখবি। ঈশান, ধর। যাকে বলছি শোন, এতদিন পর দেখা তো, একটা যেহেতু বসন্তের দিন, মানে বসন্তের উৎসব, দোলের দিন আমরা সবাই দেখা করেছি, একটা বসন্তের গান হোক নাকি? হ্যাঁ, হোক, 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 হোক তাহলে চল। বসন্ত এসে গেছে। আমলকি পিয়ালির মাঝ দানে শুয়ে আছি, খানা ভুষো করে লোকে। বসন্ত এসে গেছে, বসন্ত চলে গেছে। চলে গেছে। কি হলোটা কি তোদের? এটা কি? আরে রং, এটা রং না, কি এটা মেয়েদের আইশ্যাডো প্যালেট। আরে দেখ না, এতগুলো রং আছে, তারপর পিঙ্কও আছে, আমার ইচ্ছা আইশ্যাডো প্যালেটে রং খেলবি, আর মেয়েদের আইশ্যাডো প্যালেটে যে ছেলেদেরকে রং এ বাবা, তুমি হয়ে যাবে তো। এটা কাজ কর, এই আইশ্যাডো প্যালেট নিয়ে ডিজাইন মেকআপ ব্র্যান্ড একটা রিটেস্ট করে নে। বলছি কি হবে? এই ধর রে ওকে দেখ। সত্যি সত্যি মেকআপ রিটেস্ট করতে পারছিস? আরে দেখ না, তোদের সব মেকআপ করে গেছে, আর রিটেস্ট করে না, তো 3 ঘন্টা মেকআপের পর আবার যদি রিটেস্ট করতে হয়, তাহলে মেকআপের দরকার নেই, রাখ তো ওটাকে। আরে শোন শোন, ছাড় এসব। রং খেলা হয়নি তো কি হয়েছে? ভালো একটা গান তো গাইতে পারি। হ্যাঁ গান টান হয়। আরে আমি গাইছি। তুই গাইবি তো? হ্যাঁ গাইবো। এরকম হবে না তো? না না না। ঠিক আছে, কি গান গাইবি? কি গান গাইবি বল? ও নীলদিগন্তে, হ্যাঁ। পারবি তো? হ্যাঁ, পারবো। তাহলে তাই হোক। দেখিস দিগন্ত ছাড়িয়ে যায় না যেন। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, বসন্তে ফুলের আগুন লাগলো লাগলো, নীলদিগন্তে ফুলের আগুন লাগলো। কি হলো ভাই, ক্যাসেট খারাপ হয়ে গেছে? ঠিক আছে? কেন এই শোন, এই গানটার কি একটাই লাইন নাকি? হ্যাঁ ভাই, এই এক লাইনে আমি জানি। হে ভগবান, আরে রিকুয়েস্টই করেছে তোদের ফুলে আগুন, আমার তো পেটে আগুন লেগেছে। আরে রাধুনি উপস্থিত।
বিরিয়ানি হবে? হ্যাঁ হবে। হোক বিরিয়ানি। হোক তাহলে। বাসন আনো। দেখবো কত বিরিয়ানি এই করিস। তো বাসন। চলো। কি হলো? কড়াইতে বিরিয়ানি রান্না করবি? কে বলেছে কড়াইতে বিরিয়ানি হয় না? আমার স্পেশাল কড়াই বিরিয়ানি। জীবনে নাম শুনিনি, প্রথমবার দেখবো, খেয়েই দেখি। এই বসো নুনে। ইউটিউবে কি চলো? গান 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 নইলে বিরিয়ানি রেসিপিটা চালা। এই জীবনী খানটা এই জানি। আরে বিরিয়ানি রেসিপি জানি ইউটিউব দেখে দেখে করবো। এ বাবা, এলো করেছে। এটা কি খবরে আজকে? হ্যাঁ হ্যাঁ এই দেখে অবস্থা। পারবি? হ্যাঁ পারবো পারবো পারবো। পারবি তো? হ্যাঁ, পারবো। ট্রাই করি। উনুনটা জ্বালা উনুনটা জ্বালা। এই খাটটা দে, খাটটা দে, খাটটা দে। চালটা দে, হ্যাঁ চালটা দে চালটা দে। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। আলু আর মাংসটা দে। আলু মাংস। হ্যাঁ মশলাটা কোথা? ও মশলা তো ওদেরই খানতে হয়েছে। মশলা নিয়েছিস নিয়ে আয়। হ্যাঁ মশলা মনে করলাম। আস্তে। এই, এক মিনিট। কি হলো? কাঠের আছে বিরিয়ানি রান্না? কে বলেছে? সব আছে এক্ষুনি হয়ে যাবে। আঁচটা কমানো বাড়ানোর জন্য কি করবি শুনি? আরে দেখতে পাচ্ছিস তো বাড়ানো আছে। হ্যাঁ। কমানোর সময় দেখি দাও। কাপড় নিয়ে করবি তো? এভাবে নাকি বিরিয়ানি রান্না? আরে হবে হবে। আরে আমি তো আছি না, চিন্তা একদম। দেখি। এই গোলাপ জলটা কোথায়? এটা কি জল? তো সাধারণ জল। ও এক মিনিট। এটা কি? গোলাপ আর নিচে জল, গোলাপ জল। দেখ তোর গোলাপ জল ধর। আর কি মশলা এনেছিস? দেখ ভাই তুই শুধু আমাকে এলাচ আনতে বলেছিস না, আমি শুধু এলাচই এনেছি, বাকিটা কেউ জানে না। বার কর এলাচটা। না বুঝতে রাখলাম। ও এই তো পেছি বার এনে ধর। এটা কি? কেন এলাচ? এটা এলাচ? হ্যাঁ আর দেখ, তুই আমায় কেশর আনতে বলেছিলিস তো? আমি কেশর এনেছি। এটা কেশর? হ্যাঁ কেশর। এই দেখ লেখা আছে পিওর স্যাফরন ইন্ডেক্স। আচ্ছা এদিকে আয় না। এখানে লেখা আছে পিওর কেশর। দেখ তোর পিওর কেশর। এই দাঁড়া আমি চেক করছি দাঁড়া। দাঁড়া। ওইদিকে দেখ ওইদিকে দেখ। জোরদার মনে হচ্ছে দিয়ে দে ভাই খেতে। কি করছিস? কি করছিস? আরে আতর দিচ্ছি। এটা আতর, এটা তো বডি স্প্রে। আরে গন্ধ দিলে তো কথা। গন্ধ দিলেই হবে এখানে? আরে দেখ না আতর লেখা আছে এখানে। ধর তোরা তোর রাত। আর কি আর কেউ কি দরকারি কি জিনিস এনেছিস? এই এনেছিস? ও এই একটু। ওই, লেবু এনেছি। তুই কি এনেছিস? দুধ এনেছি। ওই দেখি দুধটা। এনে দুধ। এটা দুধ, এটা তো সাবান। কে বলেছে? এটা তো লেখা আছে 100% পিওর মিল্ক। দুধ তোর দুধ ধর। আর কি এনেছিস? লেবুটা দে। এইটা 100 লেবু সত্যি। এটা লেবু? আরে হ্যাঁ, দেখ, ছবিও আছে। এটা লেবু? আরে আমার বুদ্ধিটা কেমন দেখ, এই লেবুটা দিয়ে রান্নাটা হয়ে যাবে, হ্যাঁ। তারপর বাসি বাজার। বাহ বাহ ভালো বুদ্ধি তো তোর। আমি আর রান্না করতে পারবো না, আমি চললুম। হ্যাঁ তোরা ইলাইচি থেকে এটা কি এনেছিস? কেমন হইতেছে? ঠিক আছে আরে ঠিক আছে চুপ কর আরে চুপ কর না। আরে চুপ কর না তোরা। কি হচ্ছে নাকি? বাচ্চা নাকি আমরা? এত বছর পর আমরা একসাথে দেখা করলাম, এই সামান্য রান্নাটা হয়নি বলে আজকে এরকম করে আমরা ঝামেলা করবো? আমরা কি শুনে খেতে এসছি আজকে? হ্যাঁ ভাই ইয়ার কি মারিস না, ছোটবেলায় মার খেতিস এখনো মেরে দেবো। আমি এটা বলছি শোন, আজকের দিনটা প্লিজ, আমি তো বলবো রান্নাটা যা হয়েছে হয়েছে ঠিক আছে। এত বছর পর আমরা একসাথে দেখা করলাম, একই আমরা কাজে জড়িত সবাই, তোরা সবাই
কিন্তু মেসেজ তো করিস না, ফোন ফোন কিচ্ছু হয় না। আজকের দিনে এতজন সবাই মিলে দেখা করলাম, সুন্দর করে গান বাজনা হচ্ছে, এর থেকে ভালো আর কি। মানছি আছে খাওয়াটা হয়নি, কিন্তু আমাদের এই যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স, তার সুন্দরটা আমার ভাই বাদ দিয়ে খাওয়া হয়নি, সুন্দর না যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই হোক। আমি বলছি ভাই বাদ দে, তোরা তো দারুণ দারুণ গান গাইলি, এবার আমি একটা গান গাই, চল হোক তাহলে। কিন্তু তার আগে ভাই ভাই অরিন্দম চলে গেল, ওকে একটু ফোন কর ভাই, ফোন কর, ফোন কর। আয় আয় গান করি আয়। ফোন তুললো না তুলছে না। তুলছে না, তুলছেই না রে বাবা। তাহলে যাকে গানটা করি নাকি? জিকুচি করেছে তোদের গান। আমার খিদে পেয়েছে, বিরিয়ানি না হোক মুড়ি দিয়ে দে। মুড়ি খাবি? তাই দে। দাঁড়া। ঝালমুড়ি গোল করুন, হাফ টিকিট হাফ পুলিশ, বিট নুনার চুরমুড়ের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে বলব মাঠ জুড়ে খেলবো তুই ঘাসে তোর টিমে তোর পাশে। আরে কি খবর ভাই, তুই রাগ করে চলে গেলি? আমি জানি এরকম হবে। আজকে তোদের আজ থেকে চিনি, সেই কলেজ থেকে চিনি। আমি কড়াই কি আর কড়াই বিরিয়ানি হয়, বিরিয়ানি বানাতেই জানি। কড়াইতে বিরিয়ানি হবে। ওদের আগে থেকে আমি খাবারের বন্দোবস্ত করে রেখেছি। খাওয়ার ব্যবস্থা করেছিস তো? একদম ভাই। সৃজন গান হোক কেন, গানটা চালু করো, গান গাও। বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো তুই ঘাসে তোর টিমে ওই ঘাসে। এরকম বন্ধুত্ব সবার সারা জীবন থাকবে। একদম একদম। একটু কমিয়ে দাও। আশা করি আমাদের এই ছোট চিত্রনাট্যটি আপনাদের সবার ভালো লাগছে। তো আমাদের প্রয়াস ছিল আমাদের অগ্রজ যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের কলেজ জীবনের একটু নস্টালজিয়াটাকে একটু একবার তুলে ধরতে চেয়েছি। তো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থী। ধৈর্য ধরে আমাদের পরিবেশনটি শোনার জন্য খুবই আমাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ। শেষ হলো আমাদের ছোট্ট উপস্থাপনা। আশা করি আপনারা উপভোগ করেছেন। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অরিন্দম, ঈশান, অরিত্র, জয়শ্রী, তানিয়া, সৃজন। থ্যাংক ইউ সবাইকে, thank you। আমাদের গ্রুপ থেকে সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা সত্য কথা, যে এই যে নাটকটি মানে একদিনেও তৈরি হয়নি বলতে গেলে, মানে একটা শুধু ক্লাস মানে পুরো একটা 10টা থেকে 4:30 অব্দি আমরা ছিলাম। স্যার বললেন মানে ভাস্কর স্যারকে বললেন যে একটা নাটক করতেই হবে কিন্তু আগেবারের মতো। তো স্যারও কি বলে আমাদের এই নাটকটির জন্য মানে এই সুন্দর নাটকটি একজনই লিখেছেন, সেটা হচ্ছে অরিজিৎ স্যারের কাছে প্রত্যেকটা ক্রেডিট যাচ্ছে। আমি চাই যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তো সবাই নিজের গুণে মার্জনা করে দেবেন। আর আশা করবো পাশে থাকবেন ভবিষ্যতের দিনগুলোর জন্য, যাতে আরো ভালো কিছু আনতে পারে। সবাই খুব ভালো, মানে ওরা একবেলা রিহার্সালে পুরো জিনিসটা নামিয়েছে, তো ভুল হতেই পারে। সবার কাছে ক্ষমা প্রার্থী এবং এইভাবেই পাশে থাকবে।